বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেমিনারে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার অনুষ্ঠানটি দেখছেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের সেমিনারে আমি আলোচনা করব ডায়াবেটিস কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব সে সম্পর্কে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রমাণ করে দেখাবো আমার আবিষ্কৃত ডিসুগার মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব। অনারেবল ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কেন এবং কিভাবে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। যদি জানতেন তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে ডায়াবেটিক্সকে রিভার্স কিংবা প্রিভেন্ট করতে পারতেন নিশ্চয়ই। এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না। ডায়াবেটিক্সের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণগুলো হলো স্ট্রেস বা মানসিক চাপ, ইনসুলিন রেজিস্ট্যান্স, জেনেটিক বা বংশগত IAP এনজাইম deficiency of some essential vitamins, minerals and biochemical salts, DNA ও নার্ভ ড্যামেজ হওয়া, অতিরিক্ত আহার ও শ্রম বিমুখতা, কর্টিসল, TSH, ইনসুলিন নামক হরমোনের প্রভাব। আপনি যদি মোবাইলের ফাংশন না জানেন তাহলে মোবাইল ব্যবহার করতে পারবেন না। ঠিক তেমনিভাবে কিভাবে আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হলেন তা যদি না জানেন তাহলে ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন না। তাই ফিজিওপ্যাথোলজি অফ ডায়াবেটিক্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আমি আশা করি আমার এই আলোচনাটি যে যত ভালো বুঝতে পারবেন সে তত দ্রুত ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। আমরা প্রতিদিন যে ভাত, আটা, রুটি, আলু, বিস্কিট, মিষ্টি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে আমাদের স্টোমাকে জমা হয় এবং পরবর্তীতে মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডাল, ডিম, সিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে মিল্ক, অয়েল, ঘি, বাটার, ডালডা ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটিক অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। আমরা প্রতিদিন যে বার্গার, পিৎজা, রোল, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই ইত্যাদি ফাস্ট ফুড খাই, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। আমরা প্রতিদিন যে কোকা-কোলা, 7 আপ, মোজো, স্প্রাইট, ফান্টা ইত্যাদি জাঙ্ক ফুড খাই, সেগুলোতে থাকে প্রচুর চিনি। আমরা মাটির নিচের আলু, মূলা, গাজর ইত্যাদি স্টার্চ জাতীয় খাদ্য খাই, তা প্রচুর চিনি উৎপন্ন করে। আমরা যে মিষ্টি ফল, আম, আপেল, কাঁঠাল, আঙুর ইত্যাদি খাই, সেগুলোতে থাকে প্রচুর ফ্রুক্টোজ।
যা লিভার সরাসরি গ্রহণ করে ফ্যাটি লিভারে পরিণত হয়। আমার এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পেরেছেন, আমরা প্রতিদিন যা খাই প্রায় সব কিছুই গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। এই চিনি অসমেটিক প্রেসারের মাধ্যমে স্মল ইন্টেস্টাইন থেকে রক্তে মিশে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়ে রক্তে মিশে। এই হরমোনের প্রভাবে কোষের জিএলইউটি চ্যানেলের মাধ্যমে গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়। মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন হয়, ফলে আমরা বেঁচে থাকি। কিন্তু আমরা যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, স্ট্রেস ফিল করি, অনিদ্রায় ভুগি, তাহলে আমাদের প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন নিঃসৃত হয়ে রক্তে মিশ্রিত হয়। ফলশ্রুতিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনসুলিন আর কোনো গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে না। রক্তের গ্লুকোজ তখন কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে থোরাসিক ডাক্টের মাধ্যমে লিভারে পৌঁছায়। লিভার ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি করে এবং আমাদের দেহের বিভিন্ন ভাইটাল অর্গান, হার্ট, কিডনি, প্যানক্রিয়াস এবং ব্রেন, লাংসে ট্রান্সপোর্ট করে। যদি লিভার এই ট্রাইগ্লিসারাইড ফ্যাটকে প্যানক্রিয়াসের বিটা সেলে ট্রান্সপোর্ট করে, তাহলে প্যানক্রিয়াসের বিটা সেলের পাঞ্চ বা ছিদ্রগুলো অফ হয়ে যায়। ফলে প্যানক্রিয়াস থেকে কোনো ইনসুলিন সিক্রেশন হতে পারে না। ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে যদি প্রশ্ন করি, কিভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব, উত্তরটি খুবই সহজ। দুঃখজনক সত্য যে বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের কোনো স্থায়ী চিকিৎসা নেই। যতদিন বাঁচবেন ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করে বাঁচতে হবে। কিন্তু প্রকৃত সত্য হলো, আমরা যদি প্যানক্রিয়াসে জমে থাকা ফ্যাটকে অপসারণ করতে পারি, তাহলে প্যানক্রিয়াস থেকে ট্রাইগ্লিসারাইড ফ্যাট মুক্ত করতে পারি, তাহলে পুনরায় ইনসুলিন সিক্রেশন করতে শুরু করবে নিশ্চয়ই। অ্যাজ এ রেজাল্ট, ফলে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিশ্বের প্রায় 300 কোটি ডায়াবেটিক্স রোগীদেরকে গুড নিউজ দিতে চাই। দীর্ঘদিন গবেষণার মাধ্যমে আমি ডিসুগার জেনেরিক নামে একটি পটেন্সি মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে আমি প্যানক্রিয়াসে জমে থাকা ফ্যাটকে সম্পূর্ণভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি এবং ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। চাইলে আপনিও কুরিয়ারের মাধ্যমে মেডিসিনটি সংগ্রহ করে মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করে দেখতে পারেন। রোগের মূল কারণ হলো স্বাস্থ্য সচেতনতার অভাব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে মাত্র 2 ঘন্টায় মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্স 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয়। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন,
স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা। 3 মাসে প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমার প্রতিষ্ঠান থেকে ইস্যু করা ভিজিট ব্যাগ কার্ড শো করে ব্যাংক থেকে ভিজিট ব্যাগ নিতে পারবেন নিশ্চয়ই। আমাদের স্টুডিওর পক্ষ থেকে একটি ডকুমেন্টারি ফিল্ম বা প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ। উল্টান 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 হ্যাঁ আগাটা বাঁচতে হবে জিবার আগাটা বাঁচতে হবে রক্ত কম রক্ত বেশি এটা বাড়ি যেহেতু রক্ত বেশি এই যে এই দেখেন আপনি